বিউপি ভর্তি পরীক্ষা ভুলভাবে শুরু করার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট দিন শেষে চান্স পায় না বা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এই 2026 সালে এসে তুমি বিউপি ভর্তি প্রস্তুতি কিভাবে শুরু করতে পারো বা আমি আমার সময় কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম ওভারঅল তোমার সাথে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, বিউপি ভর্তি প্রস্তুতির জন্য কয়েকটা পয়েন্ট আমি তোমাকে আলোচনা করব, সুন্দরভাবে নোট ডাউন করে নিবা, খাতা কলম নিয়ে বসো, সুন্দর করে জিনিসগুলো অবশ্যই নোট ডাউন করে নিবা। দেখো, বিউপি ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে যে জিনিসটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে তোমার হাতে কতটুকু সময় আছে। হ্যাঁ, প্রথম যে কাজটা তোমার সেটা হচ্ছে কতটুকু সময় আছে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ধরো তোমার ভর্তি পরীক্ষা ডিসেম্বরের মাসের দিকে হবে, ডিসেম্বর মাসের মধ্যে তোমার পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ধরো তোমার হাতে এখন পর্যন্ত 3.5 মাস বা হচ্ছে 3 মাসের মতো সময় রয়েছে। ধরলাম আমি তোমার হাতে 100 দিনের মতো সময় রয়েছে। কতদিন ভাইয়া? 100 দিনের মতো সময় রয়েছে। তোমার প্রথম কাজ হবে এই সময়টাকে ভাগ করা, যে কোন সময় তুমি কি পড়বা, কোন টপিক পড়বা, কিভাবে কি পড়বা, এই জিনিসটাকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবা? প্রথমত তুমি হচ্ছে এটাকে 60 দিনের একটা ভাগ করবা, তারপর হচ্ছে 20 দিনের একটা ভাগ করবা এবং আবারও 20 দিনের একটা ভাগ করবা। এই টোটাল 3টা ভাগে ভাগ করবা। প্রথম যে 60 দিনের ভাগটা আছে, এই 60 দিনের ভাগে তোমার কাজ কি হবে? প্রথম কাজ হবে তোমাকে হচ্ছে অবশ্যই টপিক সিলেক্ট করতে হবে। কি করতে হবে ভাইয়া? টপিক সিলেক্ট করতে হবে। টপিক সিলেক্ট করে তুমি হচ্ছে এই 60 দিন সেই টপিকগুলোকে খুব ভালোভাবে শেষ করে ফেলবা। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া টপিক সিলেকশনটা কই থেকে করব? টপিক তো সিলেক্ট করতে পারি না। তুমি এটা কাজ করবে কি জানো? এটার জন্য একটা প্রশ্ন ব্যাংক নিবা। ধরো তুমি হচ্ছে কোনটার কথা বলবো, ধরো হচ্ছে বিউপি ফুটেজ যে বইটা আছে, বিউপি ফুটেজ বইটা থেকে তুমি হচ্ছে টপিকগুলো সিলেক্ট করে নিলা। কিভাবে সিলেক্ট করবা? কোশ্চেন, বিগত সালের কোশ্চেনগুলো যখন দেখবা ওটা কোন টপিক থেকে আসছে, কিভাবে আসছে, এগুলো সুন্দর করে বিউপি ফুটেজে উল্লেখ করা আছে। হ্যাঁ, সো আরো বাজারে প্রশ্ন ব্যাংক আছে, তুমি যে কোনোটা চাইলে দেখতে পারো, তবে বিউপি ফুটেজের ভিতরে জিনিসটা সুন্দর করে সাজানো আছে, তুমি এখান থেকে দেখে নিতে পারবা যে কই থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে। তো এইভাবে তুমি টপিকটা সিলেক্ট করে ফেলবা। যদি তুমি নিজে না পারো আমাকে কমেন্ট করতে পারো যে ভাইয়া টপিক সিলেকশনের ভিডিও দেন, আমি তোমাদেরকে ভিডিও দিব, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সো বিউপি ফুটেজ থেকে তুমি হচ্ছে টপিকগুলো সিলেক্ট করলা, সিলেক্ট করে এই 60 দিনের ভিতরে তুমি কি করলা? শেষ করলা। একবার করে তুমি এই জায়গাটায় শেষ করবা। এরপর পরবর্তী যে 20 দিন আসছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি 60 দিনে শেষ করে ফেললা। পরবর্তী 20 দিনে তোমার হচ্ছে লেস ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, সেগুলোকে তুমি কভার করবা। পাশাপাশি এই যে 60 দিন তুমি পড়াশোনা করলা, এইখানে তুমি অবশ্যই কোথাও না কোথাও গিয়ে একটু হলেও আটকাবা বা হচ্ছে কোথাও না কোথাও তুমি প্রবলেম ফেস করবা। সেই প্রবলেমগুলোকে আবার তুমি এই 20 দিনের ভিতরে সলভ করে নাও। ভাই সলভ কই থেকে করবো? সলভ তুমি তোমার যে কোচিংয়ে ভর্তি হইছো বা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হইছো বা যেই ভাইয়ার কাছে পড়তেছো সেখান থেকে সলভ করে নেবা। ভাইয়াকে ধরবা যে ভাই আমাকে এটা সলভ করে দেন, ভাই এটা আমাকে সলভ করে দেন, ওইটা আমাকে সলভ করে দেন, ঠিক আছে? বাট তোমাকে নিজেকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে, নিজেকে অবশ্যই এইভাবে প্রিপেয়ার করতে হবে যে আমার আর এই জায়গাতে কোনো রকমের সমস্যা নাই, এটা এনশিওর করতে হবে। এখন তোমার যদি মনে হয় যে ভাই আমার কাছে তো এরকম প্রপার গাইডলাইন নাই বা হচ্ছে প্রপার একটা ভাইয়া নাই বা কার কাছে জিজ্ঞাসা করবো, কোনো কিছু বুঝতেছি না, সেটার জন্য তুমি চাইলে আমাদের বিউপি স্পেশাল ব্যাচ যেটা আছে এটাতে এনরোল করতে পারো। এখান থেকে তুমি ওভারঅল সব কিছু পেয়ে যাবো, যেহেতু বাংলাদেশের বেস্ট প্ল্যাটফর্ম, তো তোমাকে আমরা বেস্ট সার্ভিসটাই দিব ইনশাল্লাহ। যাই হোক, এনিওয়েজ যে কথায় ছিলাম আমরা সেটাই আসি ফিরে। এইখানে আরো 20 দিন বাকি রয়ে গেছে না? এই 20 দিন সময় তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি জাস্ট এই 80 দিনে যা পড়ছো, এই 80 ডেইসে যা পড়ছো, এই 80 ডেইসে যা পড়ছো সব কিছু জাস্ট রিভাইজ করবা, নাথিং এলস। তুমি নতুন করে কোনো কিছু ধরবা না, নতুন করে কোনো কিছু পড়বা না, জাস্ট এগুলো তুমি রিভাইজ করতে থাকবা। ওকে, ফাইন। তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম? প্রথমত আমরা সময় ভাগ করে নিলাম। এরপরে হচ্ছে আমরা কি করলাম? টপিকগুলো সিলেক্ট করে ফেললাম, যে হচ্ছে কোন কোন টপিকগুলো প্রয়োজন, বিউপি ফুটেজ বইটা থেকে আমরা নিয়ে নিলাম ওই জিনিসগুলো। এরপরে হচ্ছে আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমাদের একটা প্রপার রুটিন প্রয়োজন। এরপরে কি প্রয়োজন হয়? একটা প্রপার রুটিন। মনে রাখবা তোমাদের যেটা হয় যে হচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম, মাহাদি ভাই এত সেই মোটিভেশন দিছে, আচ্ছা যাই একদম 14 ঘন্টা 18 ঘন্টা করে পড়ে ফেলবো একদিনের ভিতরে। বাট দিন শেষে দেখা যায় কি তোমরা জানো যে হচ্ছে এক সপ্তাহের ভিতরে তুমি 3 দিন পড়ছো, বাকি 4 দিনই তুমি পড়াশোনা করো নাই। তো একদিন 5 ঘন্টা পড়ছো, তো আরেকদিন হচ্ছে তোমার পড়াশোনার খবর নাই। এই যে কাজটা, এটা হচ্ছে একটা প্রপার রুটিন না থাকার কারণে হয়। মনে রাখবা আমি যখন আমার সময় পড়াশোনা করেছি আমার কিন্তু একটা প্রপার রুটিন ছিল যে আমি কি পড়বো, কখন কি পড়বো। রুটিনটা সাজানোর ভিতরেও কিছু হচ্ছে কৌশল থাকে। কিভাবে? অনেকে রুটিন সাজায় এরকম যে সকাল থেকে এটা পড়বো, বিকাল থেকে ওইটা পড়বো, সন্ধ্যায় হচ্ছে গ্রামার পড়বো, এরকম করে পড়ে ফেলবো, শেষ হয়ে গেল না। তোমার রুটিনটা এরকম হবে না, ডেইলি রুটিনটা এরকম হবে না। তোমার রুটিনটা হইতে হবে একটু স্মার্ট। যেহেতু তুমি বিউপিতে পরীক্ষা দিবা, তোমার একটা স্মার্ট রুটিন থাকা খুব বেশি প্রয়োজন। দেখো তুমি এখান থেকে টপিক সিলেক্ট করছো না টপিকগুলো সিলেক্ট, অথবা আমি তোমাকে একটা ভিডিও দিব, এখান থেকে তুমি হচ্ছে টপিকগুলো পেয়ে গেলা না? সেই টপিকগুলোকে ধরে যে ধরো আগামী এক সপ্তাহ আমি এই টপিকগুলো শেষ করব, পরের এই এক সপ্তাহ আমি এই টপিকগুলো শেষ করব, এইভাবে টপিক সিলেক্ট করে তারপরে তোমাকে ওই রুটিনটা সাজাইতে হবে। অর্থাৎ তোমার যে রুটিনটা হবে সেটা হবে একটা টপিক ভিত্তিক রুটিন। এটা যদি তোমার কাছে না থাকে তাহলে তোমার টার্গেটও থাকবে না, তুমি আলটিমেটলি পড়াশোনাও করবে না, তুমি আলটিমেটলি চান্স তো পাবা না। এটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি। এখন আমাদের যে ব্যাচটা আছে বিউপি স্পেশাল ব্যাচ যেটা
যেটা আছে এই স্পেশাল ব্যাচে আমরা কি করি জানো, এই রুটিনগুলো আছে না, এই রুটিনগুলো আমরা নিজেরা সাজাই দিই যে আগামী এক সপ্তাহ তোমার এটা পড়তে হবে, এই টপিক পড়তে হবে, ওই টপিক পড়তে হবে। যারা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট আছে তোমরা খুব ভালো করে জানো যে আমরা সাপ্তাহিক রুটিনগুলো তোমাদেরকে সাজাই দিই। যারা নতুন স্টুডেন্ট, যারা আমার কাছে ভর্তি হতে চাও, তারা কিন্তু এই জিনিসটা অনায়াসে পেয়ে যাবে, নিজেদের আর কোনো রকমের কষ্ট করতে হবে না, আমরা জাস্ট তোমাকে দিব আর তুমি জাস্ট পড়াশোনা করবা। ওকে, আচ্ছা ফাইন। সো রুটিন থেকে আমরা হচ্ছে রুটিনটা মেক করা বুঝে গেলাম যে আমাদের কিভাবে রুটিন মেক করতে হবে। এরপর পরবর্তী যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন। একটা প্রপার গাইডলাইন মনে রাখবা, তোমাদের যে আমার কাছ থেকে গাইডলাইন নিতে হবে, টপার্স নিতে হবে এমন কোনো কথা নাই। তুমি বিউপির যে কোনো ভাইয়া বা যে কোনো আপু যে হচ্ছে বিউপিতে পড়াশোনা করেছে অথবা বিউপি থেকে পাশ করে বের হয়েছে অথবা বিউপিতে চান্স পাইছে, বিউপিতে ভালো রেজাল্ট করছিল, তাদের যে কোনো কারো কাছ থেকে তুমি চাইলে হচ্ছে গাইডলাইন নিতে পারো। কারণ মনে রাখবা যে হচ্ছে একটা প্রপার গাইডলাইনের অভাবে অনেক মেধা ঝরে যায়। তারা জানে না কি পড়তে হবে, কই থেকে পড়তে হবে, কই থেকে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন হয়, এই জিনিসগুলো তারা বুঝে না। দিন শেষে কি হয়, ওই যে বিউপি রিলেটেড যে ভীতিটা, সেই ভীতিটা আর কাটায় ওঠা হয় না, আর ফলশ্রুতিতে কি হয়, চান্স হয় না। সো তোমাকে অবশ্যই এরকম কোনো ভাইয়া বা আপুর কাছ থেকে গাইডলাইন অবশ্যই নিতে হবে, যারা বিউপিতে পরীক্ষা দিয়েছে, চান্স পেয়েছিল অথবা ভালো রেজাল্ট করেছিল, স্টিল পড়াশোনা করতেছে অথবা ওইখান থেকে বের হয়ে চলে আসছে ভালো একটা রেজাল্ট করে। ওকে, সো এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরো তোমাদের সাকিব ভাইয়া আছে, এক্স বিউপিয়ান, ভাইয়ের কাছ থেকে তুমি হচ্ছে যে কোনো রকমের গাইডলাইন পেয়ে যাবে যখন আমাদের বিউপি স্পেশাল কোর্সে তুমি ভর্তি হবা। সো মাথায় রাখতে হবে, তুমি আমাদের কাছ থেকে নাও, অন্য প্ল্যাটফর্ম থেকে নাও, যেখান থেকে নাও না কেন, একটা প্রপার গাইডলাইন তোমার যেন থাকে, এই জিনিসটা তুমি এনশিওর করবা। আর আরেকটা বড় বিষয়, বিউপি ভর্তি পরীক্ষা মোটেও কোনো কঠিন কিছু নয়। নিজেকে যদি শান্ত রাখতে পারো, নিজেকে যদি বুঝাইতে পারো যে হ্যাঁ আমি সঠিক স্ট্র্যাটেজিতে আগাবো, আমার কাছে সঠিক স্ট্র্যাটেজি আছে, আমার পড়ালেখা করার মতো শক্তি আছে, বা আমার হচ্ছে এতটুকু জেদ আছে, হ্যাঁ আমি পারবো, আমাকে পারতে হবে, আমি রক্তে মাংসে গড়া মানুষ, আমার দ্বারা সম্ভব, এই জিনিসটা যদি নিজের ভিতরে থাকে, নিজের ভিতরে যদি হচ্ছে মনোবল থাকে, তাহলে তুমি অবশ্যই পারবা। জাস্ট নিজেকে বিশ্বাস করো এবং জাস্ট প্রপার ওয়েতে আগায় যাও, তুমি ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আর যদি কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো রকমের প্রপার রুটিন প্রয়োজন হয় অথবা হচ্ছে টপিক সিলেকশনের ভিডিও প্রয়োজন হয়, তুমি কমেন্ট করে জানাও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।